আমি বিন্নি আজকে আবার এসে গেছি আপনাদের সঙ্গে, আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। জয় সীতা। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেইটা আমার মনে হয় প্রত্যেকটা, বিশেষ করে যারা প্রেম করো তাদের জন্য তো প্রচন্ড পছন্দের একটা সাবজেক্ট হবে, আর যারা বিজনেস করো তাদের জন্য খুব পছন্দের সাবজেক্ট হবে আমার মনে হয়, আমি যতটুকু আমার সীমিত জ্ঞানে জানি। আজকে আমি তোমার কাছে যেটা জানতে চাইছি যে তুমি আমাকে একটা কথা বলে দেখবি না, যে শুক্র গ্রহটা আমাদের বার্থ চার্টে যে কোনো ঘর থেকে আমি বলছি কতটা প্রভাব ফেলে, মানে কতটা আগে প্রেমের ক্ষেত্রেই বলো, শুক্র যদি স্ট্রং থাকে, যদি বার্থ চার্টে স্ট্রং না থাকে তাহলে প্রেম ছেড়ে দাও, সে ভালোভাবে থাকতেই পারবে না। লাক্সারি, শুক্র শুধু প্রেম নয়, বিয়ে নয়, শুক্র লাক্সারি দেয়, শুক্রতে ভালো থাকার জন্য। সেটা তো ভালো থাকা, কিন্তু আমি বলতে চাইছি রিলেশনশিপে শুক্রের ভূমিকা কতটা, যদি এক লাইনে জিজ্ঞেস করি। প্রচন্ড ভাবে, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে, তো মানে তার স্পাউস এর ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে শুক্র যদি ভালো না থাকে রিলেশনশিপ একদম ভালো থাকবে না। সেটা কি তুমি মানে মানসিকগত বলছো, না সেখানে একটা ফিজিক্যাল পার্ট অবভিয়াসলি ম্যাটার করছে? অবভিয়াসলি শুক্র তো বোথ, মানে মেন্টাল কম, ফিজিক্যালও ব্যাপার আছে। কারণ তখন তো তুমি প্রেম করবে পেহলে দর্শনদারি, আচ্ছা, প্রথমে তো তুমি দেখে, সেটা যে দেখছো, তুমি যাকে দেখছো সেই দেখাটাও কিন্তু সেটা তো একটা ফিজিক্যাল জোনেই পড়ছে, তুমি দেখাটা সেটাই বলছি, যেটা ফিজিক্যাল জায়গা পড়ছে। কারণ মানসিক প্রেমের ক্ষেত্রে যেটা প্লেটোনিক লাভ বলো, সেটা ক্ষেত্রে একটা চন্দ্রের একটা পার্ট থাকছে অবভিয়াসলি, মানে চন্দ্র হচ্ছে কল্পনা, ওই ব্যাপারটা থাকছে। কিন্তু রাবীন্দ্রিক, হ্যাঁ রাবীন্দ্রিক ব্যাপারটা আছে, চন্দ্রের ব্যাপার আছে। কবিতা লিখলাম, কিন্তু এটা অ্যাট্রাকশনটা কিন্তু চন্দ্র নয়, অ্যাট্রাকশনটা হলো আগে শুক্র থেকেই আসতে হবে। এবং আমাদের শরীরে এটা একটা, মানে সায়েন্টিফিক্যালি যদি বলতে হয়, আমাদের শরীরে জানো তো প্রেমও কিন্তু হরমোনের খেলা। তো আমাদের শরীরের যে মানে এন্ড্রোকিন যে গ্রন্থিগুলো, সেগুলোর কিন্তু শুক্রের প্রভাব। এবার তোমার কাছে যেটা জানতে চাইছি, যে লাক্সারি নিয়ে অবভিয়াসলি আসবো আমি, কিন্তু যেটা আমার জানার বিষয় যে ধরো কারোর বার্থ চার্টে তার শুক্র, না যেটা তুমি আমাকে ক্লিয়ার করো, বার্থ চার্টে শুক্র কোন কোন ঘরে থাকলে ব্যবসার জায়গাটা অনেক বেশি স্ট্রং হয়? ব্যবসার জায়গা অবভিয়াসলি তোমার শুক্র, এবার কোন কোন ঘরে বলতে কত নম্বর হাউসের থেকে বেশি হচ্ছে, শুক্র যে ঘরে থাকছে সেই হাউসের লর্ডটা কি। ধরো শুক্র থাকছে, শুক্রের একটা খারাপ ঘরে, নিচস্থ ঘরে, শুক্র ধরো যেমন তোমার কন্যাতে নিচস্থ, কন্যা রাশিতে যখন শুক্র থাকছে তখন সে অবভিয়াসলি সে ভালো ফল দিতে পারবে না। রবির ক্ষেত্রে যখন শুক্র থাকছে অবভিয়াসলি সে অতটা ভালো ফল দিতে পারবে না। তার যে বন্ধু, যেমন শনির ক্ষেত্রে শুক্র ভালো ফল দেবে, মীন রাশিতে হচ্ছে শুক্র উচ্চস্থ, হ্যাঁ এইসব ক্ষেত্রগুলোতে, বৃষ রাশিতে হচ্ছে, তুলা রাশিতে, বৃষ রাশিতে শুক্র, এগুলো রাশিগত ক্ষেত্রে তো তুমি ডিফারেন্সেস বলছো, যেটা তোমাকে সাধারণত প্রশ্ন তুমি যেমন বলো কত নম্বর ঘরে, হ্যাঁ যেমন ঘরগুলো কতটা ম্যাটার করে। ক্ষেত্রে ধরো লগ্নে শুক্র দিলে খুব ভালো দেবে, লগ্নে খুব ভালো দেয়, 9th হাউসে ভালো দেয় অবভিয়াসলি। যে কিন্তু শুক্রের এখানে একটা অন্য গ্রহের থেকে ডিফারেন্স এইটা, যে অন্যান্য গ্রহ 12, 8 নম্বর ঘর এবং 6 নম্বর ঘরে যে খারাপ ফল দেয়, শুক্র কিন্তু অদ্ভুত ভাবে 8 নম্বর ঘরে খুব ভালো ফল দেয়। ওকে, তাহলে আমরা যেটা জেনারেলি জেনে এসেছি যে 8 নম্বর ঘরে মানে যে গ্রহই তাকে আমরা বলি খারাপ ফল দেয়, একমাত্র বোধহয় শুক্র। যে এবং পুরুষদের ক্ষেত্রে, জাতকদের ক্ষেত্রে 8 নম্বর ঘরে যখন শুক্র থাকে, সে কিন্তু তাকে মানে মালামাল করে দেয়। কি কি প্রসপারিটি দেয়? মালামাল করে দেয়, টাকা পয়সা, ফেম, লাক্সারি, এটা অনেক বেশি। আচ্ছা, এইটা কি বেশিরভাগ অভিনেতাদের ক্ষেত্রে কি, মানে আমি বলতে চাইছি যারা এন্টারটেইনমেন্ট জগৎ বা ক্যামেরার সামনের পার্সনের ক্ষেত্রে কি অষ্টমে শুক্র অনেক বেশি কার্যকরী? খুবই কার্যকরী, ভালো থাকলে খুব ভালো, এবং লগ্নে থাকলেও খুব ভালো। 7th হাউসেও থাকলে ভালো, 7 থেকে লগ্ন দেখছে, এটাও ভালো। আর একটা কথা আমি এই বিষয়ে বলবো, কোথায় থাকার ক্ষেত্রে 12th হাউসে যদি শুক্র থাকে, সে কিন্তু লাক্সারি দেবে, অর্থও দেবে, কিন্তু সাথে সাথে যেটা করবে বিবাহিত জীবনকে কিন্তু খুব ডিস্টার্ব করে দেয়, এবং তার কিন্তু একটা পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের টেন্ডেন্সি চলে আসে। এবং যদি 12th হাউসে শুক্র স্ট্রং হয়, সেক্ষেত্রে কিন্তু
একটা নেশা বা ভালো ভালো, মানে সেই নেশাটা মানে কি খুব কম দামি হবে না, খুব দামি দামি ফরেন লিকারের তার একটা শখ বা আচ্ছা, এমনি খুব শৌখিন হয়, মানে শৌখিন হয়, শৌখিনতা, যে কোনো জিনিসই শৌখিন। যে কোনো জিনিসের শৌখিনতা। শুক্র মানে হচ্ছে শৌখিনতা, শুক্র মানে হচ্ছে পারফিউম, শুক্র মানে হচ্ছে হ্যাঁ, এটা তুমি বলে যাদের শুক্র যদি খুব স্ট্রং হয় তাদেরকে কোন কোন জিনিস নিয়ে তুমি ব্যবসা করতে সাজেস্ট করবে, ব্যবসায় কোন কোন জিনিসে তাদের সাকসেস আসতে পারে? শুক্রর ক্ষেত্রে যেমন এক্সপোর্ট ইম্পোর্টের যে কোনো ধরনের জিনিস, এক্সপোর্ট ইম্পোর্ট, সাদা কিছু জিনিস, টয়লেট্রি, হ্যাঁ, লেডিস গার্মেন্টস, তারপরে ধরো যেমন তোমার পারফিউম তো বললি, পারফিউম তো আছেই, কসমেটিক্স, ভালো ফরেন লিকার, ক্ষেত্রে কসমেটিক্স তো টয়লেট্রি বললাম, ওগুলো আছে। তারপরে হচ্ছে যে ইন্টেরিয়ার ডেকোরেশনের যাবতীয় জিনিস, বা এই যে হয় না যে মানে বাথরুমকে সাজাবার যে সুন্দর যে শুক্র মানে হচ্ছে তোমার একটা রুচিবোধ, অ্যাস্থেটিক্স, রুচি জ্ঞান। শুক্র না থাকলে তো হবেই না। তুমি যদি ভালো একটা রান্নাও করতে যাও, আটপৌরে প্রতিদিনের রান্না বলছি না, তুমি একটা চটপটা রান্না করতে যাও, তুমি একটা ভালো রান্না করতে চাও, হ্যাঁ, অবশ্যই তোমার শুক্র লাগবে। আর শুক্র কি জানো তো, উপস্থিত বুদ্ধি। শুক্র মানে হচ্ছে মানে শুক্র যে দৈত্যগুরু শুক্র, এ মানে প্রচন্ড কূটনৈতিক, মানে বৃহস্পতি দেবগুরু যে এ তো জ্ঞানী কিন্তু খুব শান্তশিষ্ট, ভালো জিনিস ভালো করে দেবে, অনেকক্ষণ ধরে ভেবে চিন্তে ব্যাপারটা করে দেবে। শুক্র কি বলতো, ও হচ্ছে প্রচন্ড কূটনৈতিক। শুক্র মানে প্রচন্ড কূটনৈতিক। রাজনীতির ক্ষেত্রেও যারা হচ্ছে মানে প্রচন্ড কূটনৈতিক ব্যাপার, তাদের কিন্তু শুক্রটাকেও খুব পাওয়ারফুল হতে হবে। তাহলে কি আমরা ধরে নেব যে আমাদের ভারতবর্ষে বা ভারতবর্ষে কেন সারা ওয়ার্ল্ডে যারা বিখ্যাত বিখ্যাত রাজনীতিবিদরা আছে তাদের অবশ্যই শুক্র ভীষণভাবে স্ট্রং হতে হবে, নাহলে এতটা কূটনীতি কথা থেকে করতে পারবে বা নীতিটাই থেকে করতে পারবে। কূটনীতি নাই বা বললাম, নীতিটাই বলছি। হ্যাঁ, নীতি হচ্ছে শুক্র, অবভিয়াসলি নীতি শুক্র ঠিক করে। কূটনৈতিক চাল তুমি দেখবে পুরাণে দেখবে বৃহস্পতি কবে কোন নীতি ঠিক করেছে, কিন্তু শুক্রকে বারবার তাকে নীতি পাল্টাতে হয়েছে, বারবার চেঞ্জ করতে হচ্ছে ওষুধদের জেতাবার জন্য। ওকে, সো দর্শক একটা জিনিস বুঝতেই পারছো, শুক্র মানে একটা ভালো লাগা, শুক্র মানে একটা বেশ মিষ্টি গন্ধ ফিল করা। ওই যে বললো পারফিউম ভাবলেই কিন্তু একটা পারফিউমের গন্ধ ফিল করা যে মানে চলে আসে, অ্যাটলিস্ট আমার আসে। সো শুক্র মানে অবশ্যই শুক্রের খারাপ সাইডও আছে নিশ্চয়, মানে সেটা কি খুবই ভয়াবহ রাদার দেন বাকি গ্রহ থেকে খুবই ভয়াবহ কি হতে পারে শুক্রের খারাপ? হ্যাঁ, ওই বিবাহিত জীবনটাকে একেবারে নষ্ট করে দেয় শুক্র খারাপ থাকলে, জায়গাটাকে নষ্ট করে দেয়। তাছাড়া শুক্রের কিছু ডিজিজও আছে, হ্যাঁ, যেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো ডিজিজগুলো ম্যানেজেবল। দেখো, যে রোগ হবে সেটাই তো মানে একটা গ্রহ দিয়ে হয় না, অনেকগুলো গ্রহ দিয়ে হয়। তো আমার শুক্রের যেমন কিডনির প্রবলেম শুক্রের জন্য হতে পারে, হ্যাঁ, যেমন এন্ডোক্রাইন সিস্টেমের যে প্রবলেমগুলো সেগুলো হতে পারে শুক্রের জন্য। এইগুলো তো তোমরা শুনলে শুক্র থেকে কি কি মানে রোগের সম্ভাবনা থাকতে পারে, হবেই কথাটা বলছি না, সম্ভাবনা থাকতে পারে। আর আরেকটা হচ্ছে যেটা হবে আমি মেনশন করে দিয়ে ভিডিওটা শেষ করছি, সেটা হচ্ছে যে যদি তুমি শুক্রের স্পেশালি জাতক হও, ভালো প্রেমিক হবে, ভালো গার্লফ্রেন্ড থাকবে। দ্বাদশে শুক্র না থাকলে প্রেমের জীবনটা ভীষণ সুন্দর যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, সঙ্গে থেকো, পাশে থেকো, নমস্কার, জয় শ্রী রাম।